মানুষ দুনিয়ার চোখে যতই দামি হোক, দুনিয়ার চোখে, দুনিয়ার চোখ বোঝেন, দুনিয়ার এই সমাজে যতই দামি হোক, কতক্ষণ? বলেন, আমাদের কাছে মা বাবার চেয়ে তো বেশি দামি কেউ নাই। আছে? আছে? আছে নাকি মা বাবার চেয়ে দামি? একটা সন্তানের কাছে মা বাবার সবচেয়ে দামি, ঠিক না? কিন্তু এখানে যাদের মা বাবা নাই, একজনও তো নাই মা বাবার জন্য ডেলি 2 রাকাত পড়ে। একজনও আছে যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে, যার মা বাবা নাই। অথচ শিকার গেলেন মা বাবা বড় দামি জিনিস। আপনি কতক্ষণ দাম দিলেন? যতক্ষণ ছিল ততক্ষণ দাম দিছেন, ঠিক না? নাই, দাম নাই। ভালো মতে বোঝেন, কিন্তু আমার কথায় সুর হবে না। বুঝা গেল মরতে দেরি, দাম শেষ হইতে দেরি হয় না, ঠিক না? বুঝলাম আপনি 2 রাকাত নামাজ পড়লেন না। আল্লাহ তো সুযোগ দিছিল এই উম্মতকে যে ডেলি তুমি 1 খতম কোরআনের সওয়াব মা বাবাকে দিতে পারতে। মনোযোগ, কিন্তু ডেলি তুমি 1 খতম কোরআনের সওয়াব মা বাবাকে দিতে পারতে। শুধু 3 বার সূরা ইখলাস পড়লে, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লেই কি 30 পারা। আপনি কি 30 পারা কোরআনের সওয়াব ছোট মনে করছেন? ছোট? আরে বলেন না, ছোট? কিন্তু ওইটাও তো দেই না, ঠিক না? মানুষ দুনিয়ায় দামি কতক্ষণ? সে বাইচা আছে যতক্ষণ। বাইচা নাই, দাম নাই। আর যদি বস্তুর দ্বারা দামি হয়, বস্তুর দ্বারা কিছু লোক দামি আছে, বুঝাবো? অডেল সম্পত্তি আছে তো সবার চোখে দামি, সম্পত্তি নাই আর দামও নাই। কেউ বিশাল পদের কারণে দামি, পদ নাই। কি কয়েকদিন আগেই তো আমরা দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পেপারেও লিখতে শুরু। দুনিয়ায় বয়সের ভিতরে সবচেয়ে দামি পিরিয়ড হলো যুবক, যৌবনটা, ঠিক না? কতক্ষণ দামি? যৌবন যতক্ষণ আছে, ঠিক না? আবার রাগ হয়ে যাব তো, বলমু? রাগ হবেন না তো? আরে ওনারে বলতেছি, রাগ হবেন না তো? না, রাগ হয়ে যাব, বলবো? যার কাছে জীবন যৌবন সব হারায়া দিছে, বিলায়া দিছে, শেষ করে দিছে, যদি বাইচা থাকে ওনার কাছে গেলেও তো উনি বিরক্ত হয়, ঠিক না? দূর বুড়া সড়ক, ঠিক না? অথচ ওনার কাছেই সব কি শেষ। মানুষের কাছে মানুষের দাম কতক্ষণ? বাইচা থাকে যতক্ষণ। যদি বস্তুর দ্বারা দামি হয়, তাহলে বস্তু যতক্ষণ আছে দাম আছে। আমাদের দেশে এক্সের কোনো দাম নাই, অবসর প্রাপ্তর কোনো দাম নাই। যেই অফিস তার কথায় কাঁপত, অবসরপ্রাপ্ত হইতে দেরি, এখন উনি ওই অফিসে ফাইল নিয়ে ঘুরে, ঠিক না? মনে হয় বোঝেন নাই?
হ্যাঁ, কি চাকরি জীবনের টাকা পয়সা উঠাইতে যায় এখন উনি কি করে ফাইল নিয়া, আর সবাই দেখা দেখা মুস্কি মুস্কি হাসে। চেয়ারে যতক্ষণ ছিল খুব দাপট ছিল, সবাই রে কানে ধরা ঘুরাইছ, এইবার নিজে ঘুরা দেখো কেমন মজা লাগে। তো দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমি কাছের মানুষকে বুঝাইতেছি, দূরের মানুষকে বুঝাইতেছি। যুবক তোমরাও বোঝো, যৌবন আছে তো তোমার দাম আছে। অনেকে তোমাকে ডাকবে, অনেকে তোমাকে কাছে করবে, অনেকে তোমাকে দিয়া ক্রেডিট কার্ড নিতে চাবে। যতক্ষণ তোমার কাছে যৌবন আছে, যৌবন নাই কি নাই? দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? আসল দাম তো হলো আল্লাহর কাছে দামি হওয়া। আসল দামি কি? আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে, আল্লাহর কাছে যে দামি সে চিরস্থায়ী দামি, চিরদিনের জন্য দামি। দুনিয়ার মানুষ মানুষকে দাম দিলে অনেক কিছু দেখা দাম দেয়। কখনো কারো দাম শুধু রূপের কারণে, রূপ আছে তো দামি, ঠিক না? কখনো কারো দাম আছে তো গুণের কারণে, গুণ আছে এই জন্য দামি। কখনো কেউ দামি, পদ আছে এই জন্য দামি। কেউ বংশের কারণে দামি, কেউ শিক্ষা দীক্ষার কারণে দামি, কেউ রূপ গুণের কারণে দামি। হাজারো ভাবে দুনিয়ায় দামি হয় মানুষ, কিন্তু আল্লাহর কাছে হাজারো ভাবে না। আল্লাহ দামি বানানোর জন্য দুনিয়ার কিচ্ছু দেখেন না। যদি দেখতেন ভালো মতে মনোযোগ দিয়া, তাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হইতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হইতেন না। কেননা আমি ওনার বাড়ি 6 বার দেখছি, 6 বার। ওনার বাড়ি 6 বার দেখছি, ওনার দেশ 6 বার দেখছি। আমি ওনার বাড়ি চিনি, ওনার দেশ চিনি, ওনার এলাকা চিনি, ওনার দেশের মানুষগুলা চিনি। উনি এত দামি হইতেন না। যদি দুনিয়ার দিক দিয়ে আল্লাহ দেখতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হইতেন না। কত দামি? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। অন্য কেউ শুনেন নাই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনছি। শুনা ঈসা জিজ্ঞাসা করছেন, মা বালুকা ইয়া বেলাল, বেলাল এত উপরে উঠলা কি কইরা? সামিতু খসখসা কদম, তাও আমামি, আমার পিছে হইলে মানতাম, আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে। ভালো মতে বোঝেন, কিন্তু ভালো মতে বোঝেন। আসলে মনোযোগ দিলে বুঝে আসবে। এরা তো পড়ে আছে লাউড স্পিকারের পিছনে। কোরআনে লাউড স্পিকার দিয়ে শুনতে বলে নাই। বিদায় হজে কত সাহাবায়ে কেরাম ছিলেন? ১.৫ লক্ষ। কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? হ্যাঁ, হুজুর বলো, কোন সাহাবী শুনেন নাই? মনোযোগের দরকার ছিল। মনোযোগ দিলে আমার স্পিকার দিয়ে আপনি শুনবেন। মনোযোগ না দিলে ডোল পিটাইলেও শুনবেন না। তো
তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ, দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ, দুনিয়ার দামি হওয়া আসল দামি না। আল্লাহর কেমনে বুঝাবে আমাদেরকে? তারপরও তো মানুষ বুঝতে চায় না। বেশি দিনের কথা তো না, পুরান যুগের কথা তো না, মধ্যখানে তো 5 আগস্ট থেকে এই 5 আগস্ট একটা বৎসরই গেল। কত দামই তো ছিল, কত দাপটই তো ছিল, না ছিল না? ছিল না? ছিল না? আজকে কোথায়? আজকে কোথায়? তারপরও কি বুঝি না? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম তো অক্ষুণ্ণ হবে না, আরো বাড়বে। শুনবেন? উনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনার থেকে হাজারো মাইল দূরে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ বেলাল ইয়াখরুজ তাহতা কদমি। আল্লাহর রসুল বলছে বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। এটার নাম দাম, এটার নাম দাম। ভিক্ষুকের গায়ে শুধু, ভিক্ষুকের গালে শুধু যুবক থাপ্পড় দিতে দেরি, ভিক্ষুক কোনো প্রতিবাদও করেন নাই, প্রতিরোধও করেন নাই, থামানো নাই, চিল্লানো নাই, শুধু উপরে তাকায়া ঠোঁটগুলা মাছ যেরম পানির ভিতর থেকে বাইসা ওঠে আর ঠোঁটগুলা এরম নাড়াইতে থাকে, ভিক্ষুক এরকম ঠোঁট দুটা নাড়ায়া দিছে। লেখছে তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, যে কি বলছে ঠোঁট নাড়ায় আস্তে আস্তে, যাতে যুবকও না শুনে। আস্তে আস্তে বলছে তারা, আস্তে আস্তে বলছে লা তারা কাল উয়ুন ওয়া তারা কুল্লা শাই। আমার চোখ তো তোমাকে দেখে না, কিন্তু তুমি তো দেখো। মা তারা বি ফমা তারা বি, তুমি কি দেখলা না আমার সাথে হইলটা কি? যুবক তো মরতে দেরি করে নাই, জাগারটা জাগায় শেষ। দুনিয়া এসে জিজ্ঞেস করছে কি করলি এটা? কিচ্ছু তো করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। বলছে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল। যুবক সইতে পারে নাই, বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি জান নিয়ে নিছে, জান। এটার নাম হলো দাম। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে আমার কথায় রাগ হয়ে যাবেন। গফরগার মানুষ, গফরগাই বললাম, গফরগাটা আমেরিকার মতো উন্নত না, কানাডা না, এটা অস্ট্রেলিয়া না, এটা ইংল্যান্ড আর ইউরোপ না, এটা ঢাকা শহরের গুলশান আর বনানী না। কোনো মতেই তো আমাদের জীবনটা চলতেছে, ঠিক না? হ্যাঁ, কোনো মতেই তো জীবনটা চলতেছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কি পায়া ভুলা গেলাম, আসল দাম কি পায়া ভুলা গেলাম? শুধু একটা বিশ্বরোড পায়া রাগ হয়ে গেলেন? যুবকদেরকেও জিজ্ঞাসা করতেছি কি পায়া ভুলা গেলা? বুঝতাম দুনিয়ার কিছু পাইছো, বিশাল একটা কিছু পাইছো। মানুষ তো পাওয়ার পরেই বলে, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সত্য তো। আবার বুঝানোর জন্য বলতেছি, কারো বিরুদ্ধে বলার জন্য বলতেছি না। এখন তো সবাই পায়ে ধরে, ঠিক না?
কিন্তু পাওয়ার পরে আর কেউ কাছেও আসবে না, কাছে ভিড়তেও দিবে না। গেলেও বাসার সামনেতে তাড়ায় দিবে, ঠিক না? আরে বোঝেন কিছু? বোঝেন? ইশারা ফিশারা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, এখন তো সবচেয়ে পায়ে ধরতে চায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু পাইতে দেরি, বলতে দেরি করবে না, ঠিক না? সত্য তো? হায় হায় হায়, কি পায়ে ভুলে গেলাম আমরা? কি পাইলাম? মানতাম দুনিয়া 100% পাইছি, তাইলে কোরআনের কথা সত্য হইতো। আরাফিতুম বিল হায়াতিদ দুনিয়া, 100% দুনিয়া পাইছি, দুনিয়ার কোনো জিনিসের অভাব আমাদের কাছে নাই, তাইলে কোরআনের কথা মেনে নিতাম। কোরআন তো চিৎকার দিতেছে এই সমস্ত মানুষগুলার দিকে দেখা, আরাফিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের তেমন কিছু তো পাইলা না। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, 1 তারিখে পায়, 20 তারিখে, 25 তারিখে শেষ। কি পায়া ভুলে গেলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন, ঠিক বললেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি ওই দাম ভুলে গেলাম কি কইরা? দুনিয়ায় কে আর কতটুকু দামি, কতক্ষণ দামি? আমি তো চিরদামি দেখাইতে চাইতেছি। চিরদামি তো এটা বেলাল, চিরদামি। ওই ফেরাউনের কৃতদাসী চিরদামি, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, সুগ্রাণ। আমার নাকে ওই গ্রাণ আছে, আমার নাকে এখনো ডেলি হাজারো মানুষ যায়। অ্যাড্রেস নিয়ে যান, আপনিও যান। এই দুনিয়াতেই আছে, দুনিয়ার বাহিরে না। এখনো সুগ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসী। জিজ্ঞাসা করেন হুজুরকে, কৃতদাসী কাকে বলে? তাও ফেরাউনের কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না। ইচ্ছা করলে সব অঙ্গ খুলতে পারে কৃতদাসী। তাও ফেরাউনের মতো মানুষের কৃতদাসী, ওর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার দেশের মা বোনরা কোথায় গেল? ওরা কোন দামের পিছে দৌড়াইতেছে? মাথার কাপড় ফালায় দিয়া, বুকের কাপড় ফালায় দিয়া। বানাইছিল তো আল্লাহ হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি। এই জন্য হীরাকে রাখছেন আল্লাহ কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। হীরাকে রাখছিলেন কয়লার ভিতরে, কয়লা। হীরা তৈরি হয় কয়লার ভিতরে, কালোর ভিতরে লুকায় রাখছিলেন হীরা। আর মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি। মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি। এই জন্য ওকে রাখছিলেন বোরকার ভিতরে, কালো পর্দার ভিতরে। তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটাকে বুঝাইতে চাইতেছি আমি, বুঝাইতে যে দুনিয়ায় আপনি কতক্ষণ দামি, কতটুকু দামি, আর কিভাবে প্রমাণ দিব? আসল দামি তো হলো আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে যুবক, ভালো মতে বোঝো যুবক, দুনিয়ার মানুষ তোমাকে দাম দিলে আর কতটুকু দিবে? 1 কাপ চা, 1টা পরোটা, মনে হয় বোঝো নাই? নাইলে 200 টাকা, কতটুক দাম দিবে? আল্লাহর দাম শুনবা, আল্লাহর দাম। আল্লাহ যদি তোমাকে দাম দেয় তো 1টা 2টা শোনাই। যুবক যখন আল্লাহর কাছে দামি হয় তো আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা,
ও যুবক, তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, একটা বৃষ্টির ফোঁটাও না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, একটা শস্যের দানাও না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না কিছু যুবকের কারণে। সবগুলা না, এই যুবকগুলাই বলো, ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলা, যদি ওর মা বাবা জানতো, মনে হয় না কোনো মা ওদেরকে ঘরে ঢুকতে দিত। সত্য তো? কি দেখে এটা আমি বললাম না, যা দেখে ওরা সারাদিন। কিন্তু আল্লাহ দাম দিতে চায় কতটুকু? ওকে দেখা বলে তোর জন্যই বৃষ্টিও, শস্যের দানাও। ঠিক যেই নারী পর্দার ভিতরে থাকে, ওই নারীকেও দেখা আল্লাহ বলে তুই না থাকলে জমিন উল্টায় দিতাম, কেননা সব নষ্ট হয়ে গেছে। আবার কিছু বয়স্ক মানুষ আছে আল্লাহওয়ালা, যারা সারাদিন রুকুতে পড়া থাকে, হাঁটে তো মাথা নিচা করে, ডাইনও দেখে না, বামেও দেখে না, উপরও দেখে না, সারাদিন মাটির দিকে দেখে হাঁটতে থাকে, সব সময় মাটির দিকে তাকায় থাকে। এতটুকু আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বলে ওই সাদা দাড়িওয়ালা বুড়াগুলা না থাকলে জমিন উল্টায় দিতাম, কিন্তু পারি না, অগর জন্য পারি না। আল্লাহর কাছে দাম, দুনিয়ায় দামি কতক্ষণ? আপনি ভালো মতে বোঝেন, আসল দাম হলো আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে যে দামি হবে, সে চিরদিনের জন্য হবে। বলেন বলেন বলেন, 2-4টা আছে বলবো। এইখান থেকে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কেন যায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি সারা দুনিয়ার মালিক ছিল, না সিলেটের মালিক ছিল? মালিক ছিল সিলেটের। আল্লাহর কাছে দামি ছিল। আজও দাম আছে, আজও দাম, আজও দাম, আজও দাম আছে না? নাই? নাই দাম? শাহজালাল রহমতুল্লাহের দাম নাই? আজমিরির দাম নাই না? নাই? আছে না নাই? এরকম গফরগারও 2-4 জন আছে যার দাম এখনো আছে। হয়তো আপনারা এই নিউ জেনারেশন চিনে না, পুরান জেনারেশন হলে চিনবে। গফরগারও 2-1 জন ছিল, ময়মনসিংহেরও 2-1 জন ছিল। দাম আছে না নাই? হ্যাঁ আছে, 2-4 জন ছিল, এখনো দাম আছে। এখনো ওলামারা নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়ে। কি পড়ে? হ্যাঁ, অথচ আপনিও আপনার বাপের নাম নিয়ে আজ পর্যন্ত একবারও রহমতুল্লাহ আলাই পড়েন নাই। পড়ছেন? অথচ পড়তে পারতেন, অসুবিধা ছিল না, মাসলাগত কোনো অসুবিধা নেই। বরং উচিত ছেলে বাপের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই বলবে, এটা দোয়া দিবে, আল্লাহ আমার বাবার উপরে রহমত বর্ষিত করেন। ময়মনসিংহেরও আছে 2-4 জনের নাম বলতে পারবো। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বালিয়ার পিসাব, নাম নিয়ে এখনো সবাই রহমতুল্লাহ আলাই পড়ে।
যান বালিয়ার ওয়াজের সময় যায়, এখান থেকে যায় না? যায় না? যায় না? যায়, এখনো যায়। এরকম আরো 2-4-10 জন আছে। মৌলানা আথার আলী সাহেব এই ময়মনসিংহের রহমতুল্লাহ আলাই, যদিও এখন জেলা আলাদা হয়ে গেছে কিশোরগঞ্জ, কিন্তু এটাও ময়মনসিংহই ছিল। হ্যাঁ, আমাগো অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে কিন্তু স্ক্রু লাগানো আছে, জানেন? অ্যাসেম্বলি চিনেন? সংসদ ভবনের চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে, আটকায় দেওয়া আছে, ইচ্ছা করলে নড়াইতে পারবেন না। এটা মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহর কারণে হয়েছে। আইয়ুব খান আইসা বক্তৃতা দিছিল যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান রোজা একদিনে হবে, অথচ ওগুলোকে আমাগো টাইমের জুন হইল 1 ঘন্টার বেশি। ওরা হইল ইন্ডিয়ার ওই পারে, আমরা হইলাম এই পারে। তখন আইয়ুব খান ছিল ফিল্ড মার্শাল, আর বক্তৃতা দিতে দিতে শক্তি দেখাইতে যায় এক কথায় বলছিল, আমি পাঠানের পোলা। এই ময়মনসিংহের আথার আলী সাহেব দাঁড়ায় বলছিল, তুই পাঠানের ছেলে, আমি মুসলমানের ছেলে। আর এই অ্যাসেম্বলির চেয়ার উঠায়া উড়ায়া মারছিল, উড়ায়া। ওই দিন থেকে অ্যাসেম্বলির চেয়ারের ভিতরে স্ক্রু লাগানো হয়েছে। ময়মনসিংহের মানুষই তো জানে না, আমার তো শুনালন। ওনার নাম, উনি আল্লাহর কাছে দামি ছিলেন। মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই যতদিন বাংলাদেশ থাকবে আর বাঙালি থাকবে, উলামা থাকবে, সবাই নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়বে। অথচ জান ওনার ছোট ছেলে আছে এখনো, কেমন সাদা সিধা জীবন ছিল, কেমন সাদা মাঠা জীবন ছিল, কিচ্ছু ছিল না। আথার আলী রহমতুল্লাহ আলাই অ্যাসেম্বলির মেম্বার ছিল, মেম্বার। পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলির মেম্বার ছিলেন মৌলানা আথার আলী। অ্যাসেম্বলিতে ঢুকলে পুরাটা কাঁপতে থাকতো, বিল্ডিং সহ কাঁপতো, বিল্ডিং সহ। এইখানে বৈশা ডাক দিত, ওই পশ্চিম পাকিস্তান পর্যন্ত কাঁপতে থাকতো। আইয়ুব খান বুঝা গেছে মুসলমানের বাচ্চা এটা, আমি পাঠানের হইলে কি হবে। আমি দুনিয়ার দাম আপনাদেরকে বুঝাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে দামি। আপনি দুনিয়ায় কতটুক দামি এটা আমার বিষয় না, এটা আমার কোনো সেই না, এটা আমার তাকানেরও বিষয় না। আমার বিষয় আপনি আর আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হইলেই আল্লাহ আমাদেরকে কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। মাঝে মাঝে তো আমারও হাসি লাগে যে সোনা আলা কাগজের বিনিময়ে সোনা বেচল কি করে। আবার এটাও হাসি লাগে যে কাগজ আলা কাগজ দিয়া সোনা আনলো কি করে। স্বর্ণ তো স্বর্ণ, কাগজ তো কাগজ, সমস্ত কারেন্সি তো কাগজ, শুধু ছাপের পার্থক্য। ছাপ আমেরিকায় ছাপ দিছে দেখা ডলার হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিছে দেখা পাউন্ড হয়েছে, ইউরোপে ছাপ দিছে দেখা ইউরো হয়েছে, কুয়েতে ছাপ দিছে দেখা দিনার হয়েছে, সৌদি আরবে ছাপ দিছে তো রিয়াল হয়েছে, মালয়েশিয়ালারা ছাপ দিছে তো রেঙ্গিত হয়েছে, ইন্ডিয়ায় ছাপ দিছে তো রুপি হয়েছে, পাকিস্তানে ছাপ দিছে তো রুপি হয়েছে, আমরা ছাপ দিছি তো টাকা হয়েছে, আসলে কাগজ। দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া। আল্লাহ তো বলে দামি বানা, আমি তোকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া?
এত আস্তে সুবহানাল্লাহ। বুঝা গেল জান্নাত চিনেই না, জান্নাত চিনেই না। আল্লাহ তো বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিবেন? জান্নাত। চিনেন? লাড্ডুর গোল্লা হইব, ঠিক না? কি জান্নাত চিনেন? জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে তো আল্লাহর কাছে দামি বানানোর পিছনে দৌড় দিত, যাদের দামি বানানো অতি সহজ। এই মজমার তো সহজ। এই মজমার 2, 4, 5 জন হবে হাতের করে গোনা, যারা কোটি টাকার মালিক অথবা কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। বাকি পুরা মজমাই তো হবে সাধারণ, ঠিক না? না সাধারণ না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই মজমার তো সহজ ছিল দামি বানানো। মূলধন তো আল্লাহ দিয়েই দিছিলেন। মূলধন বোঝেন? আসলটা তো দিয়েই দিছিলেন। একটা দেন নাই, 2টা আসল ভাবে দিয়া দেন। জন্মসূত্রে 2টা দিয়া দিছেন। কয়টা? কয়টা? একটা তো মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, আর একটা উম্মতে মুহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিছিলেন। কোরআন বলতেছে খায়রা উম্মা, তোদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ খায়রে, আমাদের চেয়ে উত্তম উম্মত নাই। খায়রের সীমা রেখা কতটুকু? তো আল্লাহ বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোদের উত্তম হওয়ারও কোনো সীমা রেখা নাই। সীমা রেখাহীন উত্তম তোমরা। 2টা তো জন্মসূত্রে দিছিলেন। আপনি কি মুসলমানের ঘরে সদিচ্ছায় আসছেন? হ্যাঁ, আরে বলেন না। না আপনার যোগ্যতার গুণে আসছেন, না আপনার বংশের গুণে আসছেন, না আপনার অবস্থানের গুণে আসছেন। কোন গুণে মুসলমানের ঘরে আসলেন? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্বাচনের মাধ্যমে। আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে, মুসলমানের ঘরে পছন্দ করছে। আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠায় দিয়েছেন। প্রথম এটা, দ্বিতীয় উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের কাছে তো উম্মত হওয়ার মর্যাদা নাই। দেখি 2টা শোনায়া মর্যাদা তৈরি হয় কিনা। হায় হায়, অনেক সময় হয়, অনেক সময় হয়, অনেক সময় হয়। আমাদের ভিতরে উম্মত হওয়ার কি অনুভূতি আমাদের ভিতরে নাই, অনুভূতি নাই। দেখি আপনাদের ভিতরে অনুভূতি হয় কিনা। মুসা আলাইহিস সালাম কিতাবে পাওয়া যায়, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাতা বিয়াদি। কিন্তু আমাদের প্রশংসা পাইতে পাইতে কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। কোরআনে প্রথমে তৌরাত কিতাবের নাম আনছেন, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ইনজিল পরে আনছেন। আমাদের প্রশংসা পাইতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত কিতাবটা সরায়া দিয়ে আল্লাহকে বলতেছিল, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায় দাও। পৃষ্ঠা উল্টাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর কাহিনী। এরা এরম, এরা এরম, এরা এরম, এরা এরম, এরা এরম, এরা এরম। এদের প্রশংসা দিয়ে তো বড়া। কোরআনও তো বলতেছে মাসালুহুম ফিত তাওরাত, উম্মতে মুহাম্মাদি। তাওরাত কিতাব পুরাটাই ভরা দিছিলাম তোদের প্রশংসা দিয়া।
অথচ উম্মত উম্মত হওয়ার মর্যাদাই বোঝে না। যদি বসতো তাহলে নবীর ইজ্জত রাখতো, ইজ্জত। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না, আমাদের কাছে ইজ্জত নাই, ওনার সম্মান রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদি রাখতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো না। এই গফরগাঁয়ের যুবকদের চুলের ডিজাইন বলে ওদের সব ডিজাইন ইন্টারনেটের থেকে নেওয়া। ওরা 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটায়, 500 টাকা দিয়া। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটায়। এই যুবক করে দেখা এখন ছোটরাও কাটানি শুরু করছে, ওই পিচকি পিচকি গুলা। ওরাও কয় না আমার এই ডিজাইন না হইলে চলবো না। ওগরে জিগামু 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 না গাড়ি আটকায় দিবা? জিগামু? হ্যাঁ হ্যাঁ না আবার কইবা লড়ছেন তো মরছেন? হ্যাঁ জিজ্ঞাসা করবো? তোমার চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কোনো গফরগাঁয়ের মেয়ে বলছে যে তোমাদেরকে আই ডট ডট ইউ? হ্যাঁ, আর ওদি গফরগাঁয়ের মেয়েরা তোমাকে চুল নিয়া ব্যঙ্গ করে, কয় কিরে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, বগের কাঠিং কই পাইলি, বাটি কাঠিং কই পাইলি? কয়টা হইছে? 5টা। আরো 5টা দেওয়া যায়, এখানেই অফ রাখলাম। তো তোমরা তো চুল কাটো এই স্টাইলে, এই স্টাইলের চুল তো আমি দুনিয়ার কোথাও দেখলাম না, কোথাও তো ঘুরা দেখলাম না তোমাদের স্টাইলের চুল। আমার তো ঘুরা বাকি আছে শুধু নিউজিল্যান্ড, উন্নত দুনিয়ার আর কোনোটা বাকি নেই, কোনোটা বাকি নেই, খালি অনলি নিউজিল্যান্ড বাকি আছে। ওটো ঘুরতে যাই না, অনেক দূর তো সময়ের অভাবে। ইচ্ছা করলে কালকেও যাওয়া যায়। আমি তো তোমাকে চুলের স্টাইল কোথাও দেখলাম না। ওরা তো সব স্টাইল নেটের থেকে নেয়। এরা তো জানে না কার উম্মত, উম্মত হওয়ার মর্যাদা জানে না। অথচ কোরআন বলে তোমাদের দৃষ্টান্ত দিয়ে আমি তৌরাত বইরা দিছি, মাসালুহুম ফিত তাওরাত। শুধু তৌরাত না, ওয়াল ইনজিল, ইনজিলও বইরা দিছি। বুঝা গেল জবুরও বইরা দিছে। কোরআন তো আছেই আছে, কোরআন তো। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বসে আমারে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছ, বন্ধুর উম্মত অনেক পরে আসবে। এইখান থেকে নিয়ে ওইখানে জোড়া দেওয়া যাবে না। সেই তো পড়ছো জমিনে, আবার নিয়ে যায় আবার পাঠামু কেমনে? এই সিস্টেম নাই, সিস্টেম শেষ। তারপরে বলছে তাইলে আমাগরে একটু আওয়াজ চেহারা দেখান, উম্মতে মুহাম্মদী একটু প্রজেক্টরে দেখায় দেন। আল্লাহ বলে এটাও সম্ভব না। বন্ধুর উম্মত রাইখা দিছি শোকেজে, যেরকম পাঠানের দরকার ওই সময় পাঠামো। তো ওনার তৃতীয় প্রশ্ন, তাহলে একটু আওয়াজ শোনায় দেন। কি কি কি? আল্লাহ আমাদেরকে ডাক দিছিল, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আমরা জবাব দিছি আল্লাহ লাব্বাইক, উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমরা উপস্থিত। লাব্বাইক ওয়া সাদাইক, আপনি
মনের ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কেমন শুনলা আলাইহিস সালাম, কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু। এত সুন্দর জবাব, এরকম গলার আওয়াজ জীবনেও তো শুনি নাই। আজকে এই উম্মতে মুহাম্মাদি চিনে না, নিজের আত্মমর্যাদা নাই, আমি কার উম্মত। আরেকটা শুনবেন, দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি বড় চালাক ছিলেন। হ্যাঁ, উনি বলছে উম্মত হইতে চাইলে আমাকে এরকম জবাব দিবে। উনি বলছে আমি উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যখন দুনিয়ায় আসবে, ওনাদের হাতের ছোঁয়ার মাধ্যমে আমাকে যেন কাফন দাফন করা, আর তাই করা হয়েছে। ২৫০০ বৎসর পরে সাহাবায়ে কেরাম, ইরাক স্বাধীন হওয়ার পরে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল বলে গেছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, উনি তোমাদের হাতের দাফন আর কাফনের জন্য অপেক্ষা করতেছেন। সাহাবায়ে কেরাম ওনাকে দাফন আর কাফন দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় দামি কতক্ষণ, আসল দাম তো হলো আল্লাহর কাছে। মূল ধন তো দিয়েই দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি। হায় হায় হায়, উম্মতে মুহাম্মাদি বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য হায় 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 হায়, নবীরা পর্যন্ত যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করেন, ওই উম্মত নিজ ইচ্ছায় বানায় দিলেন। কেমন বড় কপাল আমাদের। তো মূল ধন তো দিয়েই দিছিলেন, নিজেদের করণীয় অল্প একটু ছিল। কি ছিল? কতটুকু? কতটুকু? আপনি তো জানেন না কিয়ামতের বাহাদুর কারা, জানেন? দুনিয়ার বাহাদুর হাজারো মানুষ, হাজারো ভাবে দুনিয়ায় বাহাদুর হওয়া যায়, কিন্তু এই মজমা তো কিয়ামতের মাঠের বাহাদুর হইতে পারে। একটা কথা ভাবেন, হুজুররা সাহাবাদের এত ফজিলত বয়ান করে, কোরআন যাদেরকে 1500 মেডেল দিছে, কত? সাহাবাদের শানে কোরআনে 1500 আয়াত আছে, 1500 মেডেল দিছেন কোরআন। আল্লাহর রসুল তো বলে নাই আমি কিয়ামতের দিন আমার সাহাবীদের মাঝে উঠতে চাই। সাহাবাদের পরে তাবেঈ, ওদের মাঝে উঠতে চাই, তাবেঈ ওদের মাঝে উঠতে চাই, আইম্মায়ে মুজতাহিদিন ওদের মাঝে উঠতে চাই, আলেম ওলামা অলি গৌস কুতুব, আল্লাহর রসুল কারো মাঝে উঠতে চান নাই। আল্লাহর রসুল দোয়া করছেন আমি সাধারণ মানুষের সাথে কিয়ামতের দিন উঠতে চাই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হায় আল্লাহ আমার সাধারণ উম্মতের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায়ো, যাদেরকে আরবি ভাষায় গরিব বলে, গরিব, এদের মাঝে উঠায়ো। কেন? কিয়ামতের বাহাদুরি এই মজমার হাতে। বিশ্বাস হয় না? বাহাদুরি দেখাবো। কিয়ামতের মাঠে এই মজমাকে ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আসো। সব বেকা হয়ে বসবে, বেকা। ফেরেশতার চোখে চোখ দিয়া কেবো কি এর হিসাব? ফেরেশতা বলবে আজকে তো হিসাবের দিন। তো আবার জিজ্ঞেস করবে কি এর হিসাব? কথা বাড়তে থাকবে, আল্লাহ শুনতে থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব সাধারণ মানুষ, গরিব, যাদেরকে আপনার রসুল বন্ধু গরিব বলছে ওরা।
কি বলে? হিসাব বাব্যঙ্গিতে বুঝায়, হিসাব দিতে চায় না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? আজকে তো হিসাবের দিন। জিজ্ঞাসা করবে ভাই কেন হিসাব দিবি না? তো ভিতরের কথা মুখ দিয়া বাহির হবে, মা আতান আল্লাহ মালা। দুনিয়াতে ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না। ব্যালেন্স বোঝেন? মনে হয় বোঝে না, মোবাইল চালায় তারপরও ব্যালেন্স বোঝে না। দুনিয়ায় ব্যালেন্স বলতে আমাদের কাছে কিচ্ছু ছিল না। যা কামাইছি খাইছি শেষ। মাল দেয় না আল্লাহ আমাদেরকে, কিসের হিসাব? এমনিই তো জ্বলতে জ্বলতে এই পর্যন্ত আসছি। যতদিন দুনিয়ায় ছিলাম শুধু জ্বলতেই ছিলাম। এই মজমায় পাওয়া যাবে 2 বছর 4 ঈদে সন্তানকে কোনো নতুন কাপড় দিতে পারে না। এই মজমার চেহারা বলে আছে। করোনার 2020 এবং 21 এই মজমা এরকম লোক আছে, চেহারায় বলে আমাকে। করোনার বৎসর রোজার ঈদ এবং কোরবানি ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না। এই মজমা এরকম লোক আছে। আমি হাত উঠাইতে বলবো না, আছে। নাই? নাই? দিল জ্বলে নাই? চোখের পানি ঝরে নাই যে বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না? তো বলবে আপনি নাকি মাল দেন নাই, দুনিয়ার থেকে নাকি জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত আসছে, ওইখান থেকে এখন কিয়ামতের মাঠে মাল দেন নাই, হিসাব কি দিবে? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। ঐক্যজোট কিয়ামতের মাঠে দেখবেন, ঐক্যজোট কারে কয়? জোট। আমারটা মাইনা নেন, ওলামা আমার বিরুদ্ধে লিখলে লিখতে পারে, আমারটা মাইনা নেন, জোট তো হবে কিয়ামতের মাঠে। দুনিয়ার কি জোট? দুনিয়ায় তো জোট হইল সব স্বার্থের জোট। কিসের জোট? কি স্বার্থ আছে তো জোট আছে, স্বার্থ নাই তো জোট নাই। আসল জোট তো দেখবেন কিয়ামতের মাঠে। ষোলো দুনিয়ার মধ্যবিত্তরা এক হয়ে যাবে, গরিবরা এক, সব এক হয়ে বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় না। আল্লাহ বলবে সত্য বলছে, আমি এদেরকে মাল দেই নাই। তো বলবে আল্লাহ কি করব? কানে যদি 3টা ঠিক থাকে কানে কানে বলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আরেক রেওয়ায়েতে আছে কবর থেকে উঠার পরেই কইব সিধা জান্নাতে যাও, তোমাদের হিসাব কিতাব নাই। কেননা কিয়ামতের মাঠে তোমরা গেলে গ্যাঞ্জাম লাগবে। যদি কইবেন কিসের গ্যাঞ্জাম, তো চোখে আঙ্গুল দিয়ে দেখামো। হ্যাঁ, নুরানি ফ্যাক্টরির কাপড় আনতে যায় 27 জন মরে গেছিল, ঠিক না? মনে আছে না? মনে হয় মনে নেই। আপনাকে মনে আছে? হ্যাঁ, কয়েক বছর আগে যে জাকাতের কাপড় আনতে যায় নুরানি জর্দার ফ্যাক্টরিতে ময়মনসিংহে 27 জন মরে গেছিল। কি মনে আছে আপনার? মনে আছে? হ্যাঁ। তা আল্লাহ ফেরেশতা বলবে কিয়ামতের মাঠে যেতে হবে না, তোরা গেলে গ্যাঞ্জাম লাগবে। দুনিয়াতে জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। আজকে বদলার দিন, তোদের জান্নাতে যাইতে দেখলে পিছেরতে টাইনা ধরবো, কই যাস? দুনিয়ায় না দিছিলাম 100 টাকা, বদলা দিয়া যা, যাস কই? তো লাগবো গ্যাঞ্জাম। গ্যাঞ্জামের দরকার নাই, কবর থেকে উঠার পরেই কানে কানে বলবে চল সিধা জান্নাতে। 500 বৎসর নেয়ামত ভোগ করো, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীকে যেতে দেব। এই জন্যই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়ে অনেকবার পুরা মাল সদকা করে দিয়েছেন।
একবার আম্মা জানের সামনে দিছেন, আম্মা জানের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। উনার কথার উপরে যা বলছে, বলো আম্মা জানকে সব মাল সদকা। আল্লাহ রসুল বলে গেছিলেন, আব্দুর রহমান সদকা করলে কি হইব? সদকায় তো মাল বাড়ে, কমে না। তুমি যতটি দিছো আরো 3 গুণ হয়ে যাবে। তো উনিও বহুতবার সদকা করে দিছে। আম্মা জান বলছিল, আব্দুর রহমান আমি শুনছি তুমি 10 টপের একজন, আশারায় মুবাশশারার একজন, কিন্তু তুমিও 500 বছর পরে জান্নাতে যাবা। তো সব মাল সদকা করে দিছিলেন, কিন্তু আল্লাহ রসুল বলছে সদকায় মাল বাড়ে, কমে না। এই জন্য উনি মারা যাওয়ার সময় এত নগদ টাকা রেখা গেছিলেন, যেটা দিয়ে বাংলাদেশের 7 বছরের বাজেট হবে। 7 বছরের। কয় বছরের? 7 বছরের সংখ্যা শুনবেন। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ কয় লক্ষ? 47 লক্ষ টাকা। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ। বাঙালিগুলা বললাম না। 4000 আরবি ঘোড়া ছিল, যেটা দিয়া বাংলাদেশের 2 বছরের বাজেট হল। বিক্রি করলে বর্তমানে, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর কাছে দামি বানান। আসলটা তো আল্লাহ দিয়ে দিছে সদিচ্ছায়। আসল ক্যাপিটাল দিয়া দিছে, আসল পুঞ্জি দিয়া দিছে। মুসলমানের ঘরে জন্ম, উম্মতি মুহাম্মদী হিসাবে ঘোষিত। বেশি কিছুই মজমার করতে হবে না, 2টা কাম করলেই হবে। পারবেন? হ্যাঁ পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ না ওয়াদা? ওয়াদা? ওয়াদা কে কে করতে পারেন যে হ্যাঁ আমি আজকের থেকে 2টা কাম করব? ওয়াদা পাক্কা সত্য? যুবকরা কি বলে? যুবকরা নামাও, মিলবে জান্নাত। হারায় গেছি, নাইলে একটু খোলার ইচ্ছা ছিল। তবে এতটুক বইলা দিই, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওইটাই তোমার হবে। এই দুনিয়ার মতো পচা মাটি না, ছোট বাড়িঘর না। সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। এই পচা মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক, জান্নাতের ঘাস হবে পিওর জাফরান, জান্নাতের ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়া। এই দুনিয়ার কাঠ দিয়া না, লোহা লক্কর স্টিল ফিস্টিল না, পাথর সাথর না। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে সমস্ত আসবাবপত্র হবে। চিরুনিটাও সোনার হবে, মাথার কাঁটাটাও সোনার হবে। যুবক, জান্নাতে যাওয়ার পরে আর এই স্টিলের ব্রেসলেট পড়তে হবে না। তোমরা তো স্টিলেরটা পইরা মাঝে মাঝে বাপ দেখায়, একটু পর পরই আতলারে, ঠিক না? আছে মনে হয় কোনো একটার হাতে, 2-1টার হাতে হইব। একটু পর পর 60-এর ইয়াটা উঠার বন্ধুদের সামনে দেখায়। জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে আল্লাহ। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। চিরদিন এইভাবে চলতে থাকবে।
হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় দর্জি বানাবে, পোশাক বানাবে আল্লাহ কুদরত দিয়া। আল্লাহ বলে তোকে বানাইছি 3 অন্ধকারের ভিতরে কুদরত দিয়া। কোন সৃষ্টিকে দেখতে দেই নাই, ছোঁয়া লাগতে দেই নাই। যতক্ষণ পর্যন্ত তুই কমপ্লিট হয়ে দুনিয়াতে না আসছিস, তোর জান্নাতের পোশাকও আমি বানাবো কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। মা বোনদেরকে লেহেঙ্গা বানায় দিবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। যুবক, ওই জান্নাত মিলবে যদি 2টা কাম কন্টিনিউ করতে পারি। আজকের থেকে যদি মৌত পর্যন্ত আর না ছুটল, কোনো কষ্টের কাজ না। পারবেন? হ্যাঁ পারবেন? হায় হায়, ওই জান্নাত। এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন, জিজ্ঞাসা করতেন আপনি এত চিন্তিত কেন? দাইমাল হুজনি মুতাওয়াসিলাল আহজান, হাদিসের শব্দ। আপনি এত ব্যথিত কেন, এত চিন্তিত কেন? তো চিৎকার দিয়া বলতেন হিমামুনাল আখিরা, আমার উম্মতের জান্নাতের চিন্তায় আমার এই অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জান্নাতের চিন্তায় এই অবস্থা, আর এই উম্মতের জান্নাতের কোনো চিন্তাই নেই। হারায় গেছে শাক পাইয়াই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, গফরগার মানুষ রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই মজমা মাসে বলেন কয়বার মাসে বিরিয়ানি খান, কয়বার মাসে পোলাও খান? পাকিস্তানিরা তো আমাদের সাথে যখন ছিল তো আমাদেরকে ওরা এটা বলেই খোটা দিত। ওদের সাথে তো আমাদের দ্বন্দ্ব এখান থেকেই শুরু হয় যে তোমরা তো বাঙালি, সপ্তাহে একদিনও পোলাও চোখে দেখো না, আর দেখো আমগো মোছে 24 ঘন্টা ঘিয়ের গ্রাম। মাসে একবার তোমরা পোলাও চোখে দেখো না, ওইখান থেকেই তো দ্বন্দ্ব শুরু হয়। কেন? ওগো মোছে সবসময় ঘিয়ের গ্রাম থাকতো, আর আমরা ঘি চোখেও দেখতাম না। কি পায় জান্নাত বিলা গেলেন? 2টা কাম করেন, জান্নাত ওকে। পারবেন? হ্যাঁ যুবক, সব ফুর্তি জান্নাতে আছেন, মাইনা নাও। 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ হাসি দেখা লাড্ডু হয়ে যায়, বা লাড্ডু সবগুলোই তো দেখা যায় শেখ খাওয়া। ফুল দিয়েও একটাও আজ পর্যন্ত সাকসেস হয় নাই। আমার চশমা কিন্তু একটা না, 2টা। এই বাইরে একটা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি চেহারা দেখলে চিনি তোমরা কয়বার শেখ খাইছো। জুতা এই পর্যন্ত কয়বার দেখছো? জুতা চিনো? বারবার তাকাইলে জুতা দেখায়, একবারে সাইজ মাইরা কপাল ফাটায়ালাম। তোর মা বোন নাই, তুই দেখোস কি বারবার? ঠিক না? আমার চশমা দিয়ে দেখা যায় কার কে কে জুতা দেখছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। দুনিয়ায় কোনো নবীর কবর চিহ্নিত আছে আর আমি দেখি না, এরকম নাই মনে হয়। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার হয়তো বাদ আছে, বাকি সব আমার দেখা শেষ। বিদায় আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু বুঝি আমি তুমগো চেহারা দেখলে। জান্নাতে 14 তারিখ হইব ডেলি 100 বার। হাসি দেখা লাড্ডু হয়ে যায়, বা লাড্ডু। লাড্ডু চিনো? সবার শেষে যে জান্নাতে যাবে, হুরের হাসি দেখা 30 বছর খালি তাকায় থাকবে। হাসিতে যে আলো বাইর হবে,
ওই আলোতে 30 বছর তাকায় থাকবে, সোজা নড়াবে না চোখ। হুর আইসা গালে চিমটি দিবে আর বলবে বেউকুফ, হাসিতেই শেষ, পুরাটা তো বাকি এখনো রয়ে গেল, আর কিছু নাই আমার ভিতরে, খালি হাসি। চল কামরায় বেউকুফ, তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। আবার হাসতে হাসতে এইটাও কইব হাসি দেখেই তুই 30 বছর বেহুশ, বাকিটি দেখলে তো সারা জীবনই বেহুশ থাকোস কিনা আল্লাহ জানে। এতটুক মুস্ক দিয়া বানাইছে, এতটুক আম্বার দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহর রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু দিলে শ্বাস সমুদ্রের পানি মধুর মতো মিঠা হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? বোঝে না, ফিডার খায় তো বোঝে না। কি খাও? ফিডার খাও, কেমন হবে? কয়ে দিমু না, মনে হয় ঠোঁট পাইলে ওরা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? ব্যাঙ্গা দিমু, হাড়ি ব্যাঙ্গা দিমু সবার সামনে, আরে দিমু, আবার গাড়ি আটকায় দিবা না তো? হ্যাঁ, আমি চিনি তোমা করে, ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। ওনারা না চিনতে পারে, আমি চিনি। 2-3 মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস, সাথে সাথে হিট, ঠিক না? মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, ঠান্ডা হইব কেমনে, তো মোবাইলে টাচ করি চুমা দেয়। ওরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো। হ্যাঁ, হুজুররাই 40 বছর আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে, 40 সেকেন্ড। তারপরে হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, চল কামরায় দেখাই তোরে আল্লাহ কি আকর্ষণের জিনিস বানাইছে। 2টা কাম করতে হবে, পারবা? যুবকরা কি বলে পারবা? মুরব্বীরা কি বলে পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, হয় বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায় আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু হাত 2টা উঠায় বলবেন, আল্লাহ সারাদিন কি করলাম না করলাম, এখন ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পারবেন? বলবো, ভুল হবে না তো? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারি, 6 মাস করে দেখেন কন্টিনিউ, আপনি আমাকে খুঁজবেন, 6 মাস যাবে না ইনশাআল্লাহ। আমি কালকেও বলছিলাম এক বয়ানে, আমরা খবর পাই দেখা বলতেছি। পরশুদিন সকালে আমি পড়াইতেছিলাম ফজরের পরে, আমি 1.5 ঘন্টা পড়াইছি। আমি দেখছি দূরে এক যুবক বসা। আমি যখন পড়া বাসার দিকে যেতেছিলাম, তো যুবক আইসা হাত ধরে চোখের পানি ছেড়া দিছে। আমি বললাম, তুমি কাঁদো কেন? বলছে, আমি অনেক দূর থেকে আসছি। কেন? বলছে, আপনাকে বলা ব্যতীত আমার মন ঠান্ডা হবে না বিদায়। আমি বললো, বলো, কি বলবে? বলে, শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি, এটা শুনানোর জন্যই আপনাকে আসছি। যুবক, করো, সারাদিন কি করলাম আমার বিষয় না, তোমাদের পায়ে হাত দিয়া বলি, করো। ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও।
দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়। দুনিয়াওয়ালারা শাস্তি অভ্যাস, আল্লাহর মাপের অভ্যাস। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ মাফ করতে অভ্যস্ত। ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমান, মাপ চায় ঘুমান। পারবেন? ভুল হবে না তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না, ওয়াদা। ভালো মতে, ভালো মতে। নামাজ কিন্তু জান্নাতের চাবি। আমাদের ঢাকা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িতে ডেলি জামাই গেলে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, শালা শালিরও পছন্দ করে না, যদিও কলিজার টুকরা ওর হাতে উঠায়া দিছে। মেয়ে বাবার কলিজার টুকরা না? হ্যাঁ, যেই ঘরে মেয়ে নাই ওই ঘরের বাবারে জিজ্ঞাসা করেন কি নাই, বলবে ছেলে তো আছে, মেয়ে তো নাই। কলিজার টুকরা উঠায়া দিছে, তারপরও প্রতিদিন আসলে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। অথচ আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে নিজের ঘরে ডাকেন। 5 বার ডাকার পরেও বলছে তুই যতবার আসবি, ডাক শোনা ছাড়াও ডাক ব্যতীত যতবার তুই আমার ঘরে আসবি, আল মাসাজিদু বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই যতবার আসবি তোকে আমি সম্মানের মালা পরাবো, ইজ্জতের মালা পরাবো। পড়াইতে পড়াইতে একদিন আসবে জান্নাতের চাবি তোর হাতে উঠায় দিয়া দিব। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। এই মাদ্রাসায় পড়ানো হয়, এই স্কুলেও পড়ানো হয়, যেই কোনো ছোট ছোট মাদ্রাসায় পড়ানো হয়। 3 নম্বর হাদিস। এই জন্য সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ ডাকলো আসলো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি আমার চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আমি তো ঘুমেরতে উঠতে দেরি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, এই কথাটা বলতে দেরি করি না। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিলেন, হোক না আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন। আমি আল্লাহর মখলুকের অন্তর্ভুক্ত, সৃষ্টির অন্তর্ভুক্ত। আমি তো ডেলি ঘুমের থেকে উঠা তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকলা আর ও আসলো না, বিধায় আমার চোখেও আমার চেয়ে নিকৃষ্ট। আমি প্রথম দৃষ্টিতে ওকে দেখতে চাই না, না 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 না। পড়বেন না ছাড়বেন? ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুক। শেষ একটা কথা, এরকম সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে দুটাই মিলবে, দিনও মিলবে দুনিয়াও মিলবে। দোনো শিক্ষার সমন্বয় ইসলামিক স্কুল। উচিত ছিল এলাকার সন্তানরা এখানে ভাঙ্গা পড়া, কিন্তু আমি এসে শুনলাম ছাত্র সংখ্যা বলে মাত্র 60 জন। উচিত ছিল আপনাদের এক জায়গায় বসেই 2টা পাইতেছেন, দিনও পাইতেছে, দুনিয়ার শিক্ষাও পাইতেছে, ক্লাস 5 পর্যন্ত। আপনাদের আগ্রহ উদ্দীপনা যদি দেখে, তাইলে মৌলানা হয়তো এটাকে 8 পর্যন্ত করতে পারে, ম্যাট্রিক পর্যন্ত করতে পারে, বিরাট বড় ইউনিভার্সিটিও এটা হতে পারে। আর যত বড় হবে আপনাদের এলাকার প্রচার প্রসার তত বেশি বাড়বে। একদিন ওই কথা সত্য হবে। আল্লাহর রসুল প্রথমেই বলছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যদিও উনি তখন মুসলমান ছিলেন না,
তো বলছিলেন আবু সুফিয়ান, জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা, তুই তো দুনিয়ার সর্দারি চাস, আমি শুধু মক্কার সর্দারি না, আমি সারা দুনিয়ার সর্দারি নিয়ে আসছি। জিতু বিকেরামতিদ দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। আবু সুফিয়ান শুধু দুনিয়ার না, ওয়াল আখিরা, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। তোর না বড় রাজা হওয়ার শখ, সর্দার হওয়ার শখ, নেতা হওয়ার শখ, আমি নিয়ে আসছি দুটোটা নিয়ে আনে আমার কাছ থেকে। ল আপনাদের এখানে দুটেই আছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিষ্ঠানটাকে উঠান আপনারা। হতে পারে মৌলানাকে আল্লাহ হায়াত দারাজ করুক, আগ্রহ উদ্দীপনা বাড়ায় দেখ। হতে পারে এই একদিন এটা গফরগাঁয় না, সারা বাংলাদেশ না, সারা দুনিয়ার জন্য ইসলামিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে। নাম দাম আপনাদের বাড়বে। আছে আছে প্রমাণ দিমু। আমি দুনিয়া ঘুরে বলতেছি, অনেক দেশ আছে মানুষ বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী কইলে চিনে। কি কইলে? কি কইলে? কি কইলে? বাংলাদেশ চিনে না। চলেন আমার সাথে, আমি তো কম দুনিয়া দেখি নাই। আমরা জিজ্ঞেস করছে কোত্থেকে আসছো? বাংলাদেশ। বাংলাদেশ 10 বার জিজ্ঞেস বাংলাদেশ, তো বুঝতাম যে ও বাংলাদেশ চিনে না। যখন বলতাম টঙ্গী, ও টঙ্গী, টঙ্গী, বাস টঙ্গী চিনে। টঙ্গী কি দেশ? কি? হ্যাঁ, একটা থানা, ঠিক না? ওর ভিতরেই তো মাঠটার নাম হয়েছে টঙ্গী মাঠ, ঠিক না? ও টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে। একদিন আসবে এই প্রতিষ্ঠানকে দুনিয়া চিনবে, গফরগাঁও চিনবে না। যদি আপনারা মৌলানার সাথে সহযোগিতা করেন আর এটাকে ফুটায় তোলেন, সন্তান শুধু সন্তান দেন, টাকা পয়সা তো আপনাদের কাছে চায় নাই মনে হয়। চাইছেন নাকি? হ্যাঁ না চাইবেন? এখন চাইবেন? সন্তান চাইতেছে, সন্তান। আপনাদের সন্তান দেন, একটা পরিবেশ তৈরি করে দেন, পরিবেশ তৈরি করে দেন। কবরস্থান পাশে আছে, একদিন হইতে পারে আমার কথা লেখা রাখেন। বাংলাদেশ চিনে না, কি চিনে? কি চিনে? টঙ্গী চিনে, টঙ্গী। একদিন হবে গফরগাঁও চিনবে না, কিন্তু চিনবে কি? দারুল কুরআন ইসলামী একাডেমি চিনবে। দিবেন সন্তান? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।